আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মোট সূরা দিয়েছেন 114টি। এই 114টি সূরার মধ্যে কোরআনুল কারিমে সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো হলো সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত হচ্ছে কোরআনুল কারিমের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। এই আয়াতের আগে কোরআনুল কারিমে কোনো সূরা বা আয়াত নাজিল হয় না। এরপর কোরআনুল কারিমে সর্বপ্রথম যে সূরা নাজিল হয়েছে, কোরআনুল কারিমের সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে যে সূরা নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আবার কোরআনুল কারিমে সর্বশেষ যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। সূরাতুন নাসর হচ্ছে কোরআনুল কারিমের সর্বশেষ সূরা। সূরাতুন নাসরের পরে কোরআনুল কারিমে আর কোনো সূরা নাজিল হয় নাই। 4 নম্বর হচ্ছে কোরআনুল কারিমের সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি হচ্ছে কোরআনুল কারিমের সর্বশেষ নাজিলকৃত আয়াত। তাহলে আমরা 4টি জিনিস জানলাম। 1 নম্বর হচ্ছে কোরআনুল কারিমের সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো হলো সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। 2 নম্বর জানলাম কোরআনুল কারিমের সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। 3 নম্বর জানলাম কোরআনুল কারিমে সর্বশেষ যে আয়াতটি নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত। 4 নম্বর জানলাম কোরআনুল কারিমে সর্বশেষ যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। তাহলে আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে সূরা থেকে আলোচনা শুনব এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। এই সূরার মধ্যে মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারিমের 110 নম্বর সূরা। আর এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন তখন এই সূরাটি নাজিল হয়েছে। সেই জন্য এই সূরাকে বলা হয় মাদানী সূরা। আন নাসর শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে সাহায্য, সহযোগিতা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেছেন এই কথা বলেছেন। এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ফাত। ফাতহুন শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে বিজয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিজয়ের কথা বলেছেন। এই জন্য এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ফাত। এই সূরার সর্বশেষ নাম হচ্ছে সূরাত আত-তাওদী। আত-তাওদী শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে বিদায়ী সূরা। এই সূরা যখন নাজিল হলো, এই সূরা নাজিল হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেশি দিন ছিলেন না। এই সূরা নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 থেকে 90 দিনের ভিতরে, অর্থাৎ সূরাতুন নাসর নাজিল হওয়ার 3 মাসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে এই সূরাটি নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তিনি আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। নবীজি যখন তার ঘরের ভিতরে এই কথা বলতে লাগলেন, নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করা শুরু করলেন। কান্নাকাটি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। কাছে ডাকার পর কানে কানে কি জানি বললেন। বলার পর দেখা গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে লাগলেন। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করলেন, আপনি তো কিছুক্ষণ আগে আমরা দেখেছি কান্নাকাটি করতেছেন, এখন দেখতেছি আপনি হাসতেছেন, ব্যাপার কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাবা আমাকে বলেছিল ইসবিরি ফা ইন্নাকি আউয়ালু আহলি বিহা কামবি। আমার বাবা আমাকে বলেছিল, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে
আমার পরিবারের মধ্য থেকে সবার আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে, আমি যখন পৃথিবী থেকে বিদায় নিব, আমি যখন ইন্তেকাল করব, আমার পরিবারের মধ্য থেকে সবার আগে আমার পরে তুমি ইন্তেকাল করবা, আর তোমার সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। দেখা গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তার 3 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেলেন। এই জন্য এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতু আত-তাওদী। তাওদী মানে হচ্ছে বিদায়ী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসেছে। এই আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহ তাআলা বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই সূরা নাজিল হওয়ার আগে আল্লাহ তাআলা মক্কা বিজয় করেছেন। এই সূরা নাজিল হওয়ার আগে খন্দকের বিজয় হয়েছেন, খাইবারে হুনাইনের যুদ্ধ বিজয় লাভ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 126 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর বিজয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কাদেরকে বিজয় দেন? আল্লাহ তাআলা দুনিয়াতে কোন কোন শ্রেণীর মানুষদেরকে বিজয় দান করেন? কাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 40 নম্বর সূরা সূরাতুল গাফিরের 51 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লানানসুরু রুসুলানা, নিশ্চয় আমি আমার রাসূলগণকে সাহায্য করি, ওয়াল্লাযীনা আমানু, এবং আমার ইমানদার বান্দাদেরকে সাহায্য করি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে সাহায্য করার কথা বলেছেন। 1 নাম্বার, ইন্না লানানসুরু রুসুলানা, নিশ্চয় আমি আল্লাহ আমার নবী রাসূলদেরকে সাহায্য করি। 2 নাম্বার, ওয়াল্লাযীনা আমানু, এবং আমার ইমানদার বান্দাদেরকে সাহায্য করি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূলরা যখন বিপদে পড়েছেন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সাহায্য করেছেন। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাত দান করলেন, নবুয়ত এবং রিসালাত দান করার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, নমরুদ তখন বললেন, হে ইব্রাহিম, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন এবং মরণ দেন। নমরুদ তখন বললেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ তখন বললেন, ইব্রাহিম, আমিও তো জীবন দিই এবং মরণ দিই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে নমরুদ, তুমি যদি আমার আল্লাহর মতো জীবন দাও এবং মরণ দাও, তাহলে তুমি আমাকে একটু দেখাও। নমরুদ তখন তার জেলখানা থেকে 2 জন আসামিকে ধরে আনলেন। 2 জন আসামিকে ধরে আনার পর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে একজন আসামির পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে ফেললেন, আর আরেকজন আসামিকে না মেরে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে নমরুদ বললেন, ইব্রাহিম, দেখো, আমি এত জীবন দিই এবং মরণ দিই, আমি তোমার সামনে একজন আসামির পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে ফেললাম, তাকে মরণ দিলাম, আর আরেকজনকে না মেরে ছেড়ে দিলাম, তাকে জীবন দিলাম, তাহলে তো আমিও তো জীবন দিই এবং মরণ দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি ফাতি বিহা মিনাল মাগরিব
ফাবহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও এবং মরণ দাও, তবে নমরুদ তুমি শুনো, আমার আল্লাহ প্রত্যেক দিন সকালবেলায় সূর্যটাকে পূর্ব দিকে উঠায়, আবার সন্ধ্যাবেলায় সূর্যটাকে পশ্চিম দিকে ডুবায়। তোমার যদি এত ক্ষমতা থাকে, তুমি যদি রব হয়ে থাকো, তাহলে আগামীকাল সকালবেলায় তুমি সূর্যটাকে পশ্চিম দিকে উঠাও, আবার সন্ধ্যাবেলায় সূর্যটাকে পূর্ব দিকে ডুবাও। অর্থাৎ আমার আল্লাহ যা করে তুমি তার বিপরীত করো। দেখা গেল নমরুদ তখন ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ তখন কোনো কথা বলতে পারলেন না। নমরুদ তখন বললেন, তোমরা ইব্রাহিমকে ধরো, ইব্রাহিমকে আগুনে ফেলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন, আমার নবী ইব্রাহিমের শরীরের একটা পশমও জ্বালাবা না, আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন, মুসিবতে পড়েছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন দাওয়াতি কাজ করা শুরু করলেন, ফেরাউন তখন মূসা আলাইহিস সালামকে বাধা দেওয়া শুরু করলো। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যখন মূসা আলাইহিস সালামের প্রতি ফেরাউন জুলুম নির্যাতন বাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা তখন বললেন, মূসা তুমি মিশর ছেড়ে চলে যাও। মূসা আলাইহিস সালাম তখন মিশর ছেড়ে চলে যেতে লাগলেন। এই খবর যখন ফেরাউনের কাছে গেল, ফেরাউন তখন মূসা আলাইহিস সালামকে পিছন দিক থেকে আক্রমণ করা শুরু করলেন। মূসা আলাইহিস সালাম যেতে যেতে এমন একটি জায়গা গেলেন, মূসা আলাইহিস সালাম দেখলেন ডানেও পাহাড়, বামেও পাহাড়, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে। এই অবস্থা থেকে মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন, হে আমাদের নবী মূসা, আজকে তো আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, আজকে তো আমরা একেবারে শেষ হয়ে যাচ্ছি। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহ তাআলা বলেন, কখনো নয়, নিশ্চয় আমাদের রব আল্লাহ আমাদের সাথে আছেন আর তিনি আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লোহিত সাগর পার করে দিলেন আর ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। এভাবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলরা যখন বিপদে মুসিবতে পড়েছেন, আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে সাহায্য করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষকে সাহায্য করেন। এক নম্বর হচ্ছে ইন্না লানানসুরু রুসুলানা, আল্লাহ তাআলা বলেন আমি আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করি। এরপর দুই নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন আমি আমার ইমানদার বান্দাদেরকে সাহায্য করি। যুগে যুগে ইমানদার বান্দাররা যখন মুসিবতে পড়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 47 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 123 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন আর অবশ্যই আমি তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছিলাম। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। মুসলমানরা যখন একনিষ্ঠভাবে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 139 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য কোনো ভয় নাই এবং কোনো চিন্তাও নাই,
যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষকে বিজয় দান করেন। এক নাম্বার হচ্ছে ইন্না লানানসুরু রুসুলানা, নিশ্চয় আমি আল্লাহ আমার রাসূলদেরকে সাহায্য করি, ওয়াল্লাযীনা আমানু, এবং আমার ইমানদার বান্দাদেরকে সাহায্য করি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাস